এক ছিল ছোট্ট গ্রাম, সেই গ্রামের এক প্রান্তে একটা ভাঙাচোরা কুঁড়েঘর। লোকে বলতো ওটা নাকি এক বুড়ির আত্মার আস্তানা। বুড়িটা কেমন ছিল কেউ জানত না। সে নাকি অনেক বছর আগে মারা গেছে, কিন্তু তার আত্মা নাকি এখনো ওই কুঁড়েঘরেই ঘুরে বেড়ায়। কুঁড়েঘরটা ছিল একদম জঙ্গলের ধারে, চারদিকে ঘন গাছপালা। দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো পৌঁছাত কম, তাই গ্রামের কেউ সাহস করে ওদিকে যেত না। রাতের বেলা তো কথাই নেই, চাঁদের আলো সেই কুঁড়েঘরটাকে আরও রহস্যময় লাগত। একদিন গ্রামের এক সাহসী ছেলে, নাম তার রনি, ঠিক করল সে বুড়ির আত্মার কুঁড়েঘরে যাবেই। বন্ধুদের বারণ সত্ত্বেও সে এক রাতে টর্চলাইট আর একটা লাঠি নিয়ে রওনা দিল। কুঁড়েঘরের কাছে পৌঁছে রনির বুক ধুকপুক করতে লাগল। দরজাটা ভাঙা, ভেতরে নিকষ কালো অন্ধকার। সে টর্চ জেলে ভেতরে ঢুকল। ধুলোর পুরো আস্তরণ, মাকড়সার জাল আর পুরনো দিনের কিছু জিনিসপত্র, সব মিলিয়ে এক ভুতুড়ে পরিবেশ। হঠাৎ সে একটা খসখস আওয়াজ শুনতে পেল। রনি ভয়ে আঁতকে উঠল। সে ভাবল এই বুঝি বুড়ির আত্মা, কিন্তু একটু মন দিয়ে শুনে বুঝল ওটা আসলে একটা বিড়াল। বিড়ালটা ভয়ে কাঁপছিল। রনি ওকে আদর করল আর বিড়ালটা ওর কোলে উঠে এল। তখন রনি বুঝতে পারল কুঁড়েঘরটা ভুতুড়ে নয়, বরং একা আর পরিত্যক্ত। সেখানে হয়তো বুড়ির আত্মা নয়, বরং একাকিত্ব আর বিষণ্ণতা বাসা বেঁধেছিল। এই গল্পটা কি তোমার ভালো লাগল?